চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নির্বাচনের পর থেকে এ পর্যন্ত ৮ থেকে ১০টি খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৭ মে উপজেলার সদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হক নামের এক যুবককে মাত্র ১৭ টাকার দ্বন্দ্বে ছুরির আঘাতে হত্যা ও বড় ভাইকে গুরুতর আহত করে একই ইউনিয়নের রায়হান, ফরহাদ ও সাইফুল নামের ৩ কিশোর গ্যাং সদস্য। এতে সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরপর ২৯ মে সামান্য ধান চুরির অপরাধে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিকআপ চালক মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা করে পার্শ্ববর্তী আমিশাইল ইউনিয়নের লোকজন। ঘটনাটিকে গণপিটুনি বলে চালিয়ে দিলেও নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মাহমুদুল হক এখান থেকে ওই দোকানে মিঠার দোকান যাচ্ছে, সেই সময় ওনাকে বলছে চা খাও, এরকম বলে ডেকে মারধর শুরু হয়েছে। আমার স্বামী নিরাপরাধ, যারা আমার স্বামীকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই। ভাইয়ের বিচার চাই। একজন মানুষকে ১০-১২ জন মিলে হত্যা করেছে। আমার ভাই যে এরকম নির্মমভাবে হত্যা করছে, এটা আমার হত্যার বদল হত্যা চাই, ফাঁসি চাই। এসব হত্যাকাণ্ডের বিষয়ে থানা প্রশাসনের ভূমিকা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার। চিহ্নিত কিশোর গ্যাং সদস্যদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান ক্ষমতাসীন দলের এই স্থানীয় নেতা। আমি সবার প্রতি আহ্বান জানাবো, যেখানে সন্ত্রাসী ও অন্যায়কারী কিশোর গ্যাং চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং যেই পরপর ২টি খুন হলো, ২টি খুনে কিন্তু আমার যতটুকু জেনেছি এটা বেপরোয়া বাজির কারণ হয়েছে। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি কথিত কিশোর গ্যাং নির্মূলে প্রশাসন পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সাতকানিয়াবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।